গান শুনতে অনেকেই ভালোবাসেন। জীবনের সব টেনশনকে এক লহমায় মুছে দিতে কানে হেডফোন দিয়ে পছন্দের গান শুনতে শুনতে সময় আরামসে পার করা যায়। গান শোনার জন্য আমরা সবাই ব্র্যান্ডেড ইয়ারফোন ব্যবহারের কথা ভাবি। আজকের দিনে ব্র্যান্ডেড বলতে প্রথমে যে কোম্পানির নাম মনে আসে তা হলো অ্যাপল। অ্যাপল আইপড একটি ছোট্ট যন্ত্রাংশ যা বদলে দিয়েছিল পুরো দুনিয়ার মিউজিক শোনার অভ্যেস। কিন্তু জানেন কিভাবে বাজারে আসে এই আইপড? আগে তা দেখতে কেমন ছিল? কত দামে বিক্রি করা হতো এই আইপড? 2001 সাল। তখন মিউজিক শোনা মানে সিডি প্লেয়ার বা ওয়াকম্যান নিয়ে ঘোরা। টেপ রেকর্ডে জট বা ডিস্ক স্ক্র্যাচ হওয়া ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর সেই জায়গাতেই এলো এক যুগান্তকারী আবিষ্কার আইপড। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন, আমরা মানুষের পকেটে হাজার গানের ঝুলি পৌঁছে দেব। আর যেমন বলা তেমন কাজ। 2001 সালে 23 অক্টোবর বাজারে আসে 5 গিগাবাইটের আইপড, যার দাম ছিল $399। তাতে রাখা যেত প্রায় 1000 গানের সম্ভার। প্রথম দিকে এটি শুধুমাত্র ম্যাক ব্যবহারকারীদের জন্য ছিল, কিন্তু এর জনপ্রিয়তা এমন বেড়ে গেল যে 2002 সাল অ্যাপল তৈরি করলো উইন্ডোজ ভার্সন। আর এই বছরই এলো 10 গিগা আর 20 গিগা মডেল, মিউজিকের সম্ভার রাখার জন্য যার স্পেস অনেকটাই বেশি। এই সময় থেকেই শুরু অ্যাপলের উত্থান। ক্লিক হুইল, মিনিমাল ডিজাইন আর এর সহজ ব্যবহার মানুষের আইপডের প্রতি আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেয়। এরপর থেকেই আইপড মাইল ফলক হয়ে ওঠে। 2003 সালে এলো তৃতীয় প্রজন্ম। চালু হলো আইটিউনস স্টোর। সেখানে শুরু হলো ডিজিটাল মিউজিক বিপ্লব। মানুষ তখন নিজের কম্পিউটার থেকে সরাসরি গান কিনে আইপডে ট্রান্সফার করতে পারত। মাত্র 4 মাসেই বিক্রি হয় 1 কোটি গান। এই সময় থেকেই বলা হয় আইপড মেড মিউজিক পার্সোনাল অ্যাগেইন। 2004-05 সাল। এই সময় জন্ম নিল জনপ্রিয় আইপড মিনি, রঙিন বডি, আকারে ছোট আর ক্লিক হুইল। পাশাপাশি এলো আইপড ফটো আর আইপড শাফেল। 2005 সালে আইপড ন্যানো আর ভিডিও আইপড বাজারে আসে। মানুষ এবার শুধু গান নয়, ভিডিও দেখতে পায় আইপডে। স্টিভ জবস বলেছিলেন, আইপড ন্যানো ইজ এ ফুল ফিচার্ড আইপড ইন অ্যান ইম্পসিবলি স্মল সাইজ। আর সত্যি ছোট আকারের মধ্যেই লুকিয়েছিল এক বিশাল বিপ্লব। 2006-07 সাল। 80 জিবি আইপড, তখন অবিশ্বাস্য পরিমাণ স্টোরেজ। তারপর 2007 সালে এলো নতুন যুগ, আইপড টাচ, যেখানে ছিল ওয়াইফাই, টাচ স্ক্রিন, এমনকি ইউটিউব দেখার সুযোগ। এই বছরই বাজারে এলো আইফোন, আর এখানেই শুরু হলো আইপডের পতনের কাহিনী। মানুষ এক ডিভাইসেই সব কিছু পাচ্ছে, ফোন, গান, ইন্টারনেট। ফলে আলাদা করে আইপড রাখার প্রয়োজন কমে গেল। এরপরও অ্যাপল কিন্তু থেমে থাকেনি। 2015 সালে বেরোয় 6th জেনারেশন আইপড টাচ, আর 2019 সালের শেষ সংস্করণ আইপড টাচ 7G। এবারেও নতুন প্রসেসর, বেশি স্টোরেজ। অবশেষে 2022 সালে অ্যাপল ঘোষণা করে, উই আর ডিসকন্টিনিউইং দ্য আইপড। এরপরেই একটা যুগের সমাপ্তি। তবে এখানেই শেষ নয়। আইপড অ্যাপলের ইতিহাসে একটা গ্যাজেট নয়, এটা একটা স্মৃতি। আইপড আমাদের শিখিয়েছে প্রযুক্তি কেবল সুবিধা দেয় না, অনুভূতিও তৈরি করে। আজ সেটি আর নেই, কিন্তু তার প্রভাব রয়ে গেছে প্রতিটি প্লেলিস্টে, প্রতিটি ইয়ারফোনে, প্রতিটি সুরে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।